নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তবে আজকে আমি রান্না করব, যে এখানে সব কাটিয়ে নিয়েছি আগে, পটল, ঝিঙ্গা, আলু, আর এই যে ময়া দারকা মেশানো ছোটো মাছ নিয়ে এসেছি। এগুলো দিয়ে এখন চচ্চড়ি বানাবো। চলুন তাহলে চচ্চড়ি কীরকম করে বানাই দেখুন। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন সর্ষের তেল দিয়ে দেবো। তেলও গরম হয়ে গেছে, আমি এখন মাছে লবণ দিলাম, হলুদ দিলাম। মাছটা আমি এখন ভাজবো। মাছ ভাজাটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। মাছ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিলাম। দুটো শুকনো লঙ্কা সম্পরা দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে আদা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আছে, এটা আমি এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন ঝিঙ্গা পটল দিয়ে দিলাম। এর মধ্যে মশলা দিব না, কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটে চচ্চড়ি। আমি এখন লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আমি সামান্য একটু জল দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা আমি তুলে নিলাম। হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিই। চচ্চড়িটা হয়ে গেছে, আমি এখন নামাই দিই। দেখলেন তো বন্ধুরা, আমি ছোটো মাছের চচ্চড়ি রান্না করলাম। ময়া মাছ ছিল আর দারকা মাছ ছিল, ঝিঙ্গা পটল দিয়ে চচ্চড়ি করলাম, লঙ্কা পেঁয়াজ কাটে। এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন। খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটু বেশি বেশি করে করবেন, সবাই করবেন। আমাদের ভিডিওটাকে দেখুন, শুরু থেকে শেষ অবধি দেখুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।